ইউএসএ যদি পাকিস্তানকে রাজনৈতিক বা সামরিক সহায়তা বৃদ্ধি করে তাহলে ভারতের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা, 59.1% মানুষ সেই সহমত পোষণ করছেন। সামরিক প্রস্তুতি বৃদ্ধি করা, 29% মানুষ বলছেন। পাকিস্তানের সঙ্গে সংলাপ, 5.5% মানুষ বলছেন। কারণ অপারেশন সিন্দুরের সময় যে ছবিটা আমরা দেখেছিলাম সেই ছবির পরে কিন্তু রীতিমতো ভাবনা চিন্তা করতে হচ্ছে, কারণ ভারত মোকাবেলা করেছে, ভারত তার যথেষ্ট পরিচয় দিয়েছে, ভালো পরিচয় দিয়েছে। সেই ভালো পরিচয় দেওয়ার পর ভারতের বক্তব্য একটাই ছিল, তাদেরকে আরও বেশি শক্তিশালী হতে হবে, ভারতীয় সেনাকে একত্রে কাজ করতে হবে। সেই বার্তা বারবার আমরা দেখেছি এবং বারবার কোথাও গিয়ে আমরা দেখে এসেছি যে বক্তব্য সামনে এসছে, ভারত সব সময় প্রস্তুত রয়েছে এবং সাধারণ মানুষকে রিপোর্ট বলছেন, সেটাও তুলে ধরলাম আপনাদের সামনে। একদমই, এবং এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমি এই গ্রাফিক্স প্লেটটা একটু সামনে আনতে বলবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। ইউএসএ যদি পাকিস্তানকে রাজনৈতিক বা সামরিক সহায়তা বৃদ্ধি করে, কারণ আমরা ইতিহাস থেকে দেখেছি, অতীত অভিজ্ঞতা বলছে যে আমেরিকা কখনো নিজের মাটিকে ব্যবহার করে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় উঠে আসে যে গাদ্দাফির কথা আমরা শুনেছি, কি করা হয়েছে আমেরিকার তরফ থেকে তার সঙ্গে, কিংবা লাদেন, ওসামা বিন লাদেন, তার পেছনে কার হাত রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা এই বিষয়গুলো উঠে আসে যে আমেরিকা কিন্তু নিজের মাটি ব্যবহার করে না এবং এই ধরনের খারাপ কাজগুলো করার জন্য বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন এইভাবে উস্কানি দেওয়া হয়, সেটা কিন্তু আমরা দেখে এসেছি। এবং যেভাবে অপারেশন সিন্দুরের পর আসিম মুনিরকে তোল্লাই দেওয়া হচ্ছে, তাতে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সমীক্ষাতে, ইন্ডিয়া টুডে গ্রুপ এবং সি ভোটারের সমীক্ষায় যেটা উঠে এসেছে, যদি পাকিস্তানকে রাজনৈতিক বা সামরিক সহায়তা বৃদ্ধি করে, কারণ আমরা জানি যে আমেরিকা কিন্তু গোটা বিশ্বে বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রি করে থাকে এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি গত 1 বছর ধরে গোটা বিশ্ব জুড়ে একটা যুদ্ধের জিগির তুলে দিয়েছে আমেরিকা। সুতরাং এটা কিন্তু একটা ভাববার বিষয় যে তাহলে ভারত কি করবে, ভারতের কি কৌশল হওয়া উচিত। সেখানে 59.1% মানুষের যে বক্তব্যটা উঠে এসেছে সেটা হচ্ছে রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা, অর্থাৎ সম্পর্ক বৃদ্ধি করা। কারণ আজকে 2025 সালে পৌঁছে ইকোনমির যে ধরনটা সেটা বদলে গিয়েছে, কূটনৈতিক সম্পর্কগুলো বদলে গিয়েছে। সুতরাং রাশিয়ার সঙ্গে ভারতের যে বন্ডিং, যেটা শতাব্দী প্রাচীন বন্ডিং, সেই জায়গায় দাঁড়িয়েও ডোনাল্ড ট্রাম্প কিন্তু আলাস্কাতে পুতিনের সঙ্গে বৈঠকে করেছেন। কখনো তিনি বলছেন যে G7 নয় G8, অর্থাৎ তিনি রাশিয়াকে নিজের কাছে টানতে চাইছেন। কিন্তু ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক, নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের সম্পর্ক কতটা দৃঢ় সেটা আমরা এসিওর সেখানে দেখেছি যে একটা গাড়িতে দুজন রাষ্ট্রনায়ক যখন বসে থাকেন তখন সেটা কি বার্তা যায় গোটা বিশ্বের কাছে, সেটা কিন্তু গোটা দেশ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে চীনের সঙ্গে হাত মেলানো, অর্থাৎ ভারত, চীন এবং রাশিয়া পাশাপাশি থাকাটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিপদ যে কোনো দিক দিয়ে আসতে পারে, কারণ পাকিস্তানকে কোনোভাবেই যে বিশ্বাস করা যায় না সেটা দেশের মানুষ খুবই ভালো জানেন এবং পেহেলগামের ঘটনার পর সেটা আরও স্পষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে 59.1% মানুষ সমীক্ষার রিপোর্টে বলছেন রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সঙ্গে, অর্থাৎ ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে, পাকিস্তানের সঙ্গে ভারতের কোনোদিনই ভালো সম্পর্ক নয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে চীনের সঙ্গে যদি ভারতের সম্পর্ক বৃদ্ধি পায়, সেটা কিন্তু অন্যতম একটা বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ বিষয়। সামরিক প্রস্তুতি বৃদ্ধি করা বলছে 29% মানুষ, কারণ পাকিস্তান যে কাণ্ড ঘটিয়েছে অপারেশন সিন্দুরে, ভারত তার জবাব দিয়ে দিয়েছে, একদম ধরে বেঁধে খুঁজে খুঁজে সেখানে যে জিহাদি ঘাঁটিগুলো ছিল সেগুলোকে নষ্ট করে দিয়েছে। সেই জায়গায় সামরিক প্রস্তুতি বৃদ্ধি করাটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে একটা ভারতের বড় পদক্ষেপ বলেই মনে করছেন 29% মানুষ। পাশাপাশি আরও একটা বিষয় ইন্দিরা এখানে কিন্তু বলতেই হচ্ছে, কারণ আমরা যে অপারেশন সিন্দুরের পরে যে ছবিটা দেখেছি, তুমি যেমনটা বললে যে আসিম মুনির রীতিমতো পাকিস্তানের হয়ে আমেরিকার পুরো পায়ে পড়ে যাওয়া যে ছবিটা দেখা, তারপরে ভারতের সঙ্গে যেভাবে শত্রুতা তৈরি করা ট্রাম্পের, কারণ ট্যারিফের যে ঘোষণা, তাতে ট্রাম্প যে ভারতকে আলাদা গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু স্পষ্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের থেকে পাকিস্তানের যে সম্পর্ক সেটাও তলানিতে দাঁড়িয়ে, যদি কোনোভাবে এই সম্ভাবনা জোরালো হয় যে
ইউএসের সঙ্গে পাকিস্তানের একেবারে গদগদ ভাব এবং সেখানে সামরিকভাবে সহায়তা করা, তাতে কিন্তু ভারতের জন্য যথেষ্ট খারাপ পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। যদিও ভারতীয় সেনাবাহিনী যে সদা প্রস্তুত রয়েছে তা কিন্তু বারবার বলা হচ্ছে এবং বারবার যে বার্তা দেওয়া হচ্ছে, এবার কিন্তু সেনারা কেউ আলাদা নয়। নৌবাহিনী, সেনাবাহিনী প্রত্যেকে, বায়ুসেনা প্রত্যেকে একসাথে এক সুতোয় দাঁড়িয়ে কাজ করবেন এবং সেই ছবিটা কিন্তু আমরা অপারেশন সিন্দুরের সময়ও দেখেছি। কেউ আলাদাভাবে নয়, প্রত্যেকে একসঙ্গে কাজ করেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা তুলে ধরলাম, যে ইউএসের এই দাদাগিরি ভারত কিভাবে ঠেকাবে, ভারতের মানুষ সমীক্ষার হিসেব কি বলছে, ভারতের মানুষ কি চাইছে সেটা যেমন আমরা তুলে ধরলাম, তেমনি একই সঙ্গে যদি এই রকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে গদ্দার বাংলাদেশের সঙ্গে কি করা উচিত ভারতের, সেটাও আমরা তুলে ধরলাম। কারণ বাংলাদেশকে দিয়ে যে পাকিস্তান, বাংলাদেশ এদেরকে দিয়ে যে আমেরিকা কিছু করিয়ে নেবে না সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ সূত্র মারফত যে খবর আমরা বারে বারে পাচ্ছি, পূর্ব দিক থেকে ভারতের কোনো প্রেশার আসতে পারে, ইস্ট 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 এবং মণিপুর বা সেভেন সিস্টার্স, এগুলো আমরা বরাবর শুনে আসছি মোহাম্মদ ইউনূসের মুখে। সুতরাং তাহলে ভারতের কি করা উচিত? ইউএসএ যদি পাকিস্তানকে রাজনৈতিক বা সামরিক সহায়তা বৃদ্ধি করে, তাহলে ভারতের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা, 59.1% মানুষ সেই মত সহমত পোষণ করছেন। সামরিক প্রস্তুতি বৃদ্ধি করা, 29% মানুষ বলছেন। পাকিস্তানের সঙ্গে সংলাপ, 5.5% মানুষ বলছেন। কারণ অপারেশন সিন্দুরের সময় যে ছবিটা আমরা দেখেছিলাম, সেই ছবির পরে কিন্তু রীতিমতো ভাবনা চিন্তা করতে হচ্ছে। কারণ ভারত মোকাবেলা করেছে, ভারত তার যথেষ্ট পরিচয় দিয়েছে, ভালো পরিচয় দিয়েছে। সেই ভালো পরিচয় দেওয়ার পর ভারতের বক্তব্য একটাই ছিল, তাদেরকে আরও বেশি শক্তিশালী হতে হবে, ভারতীয় সেনাকে একত্রে কাজ করতে হবে। সেই বার্তা বারবার আমরা দেখেছি এবং বারবার কোথাও গিয়ে আমরা দেখে এসেছি যে বক্তব্য সামনে এসছে, ভারত সব সময় প্রস্তুত রয়েছে এবং সাধারণ মানুষকে রিপোর্ট বলছেন, সেটাও তুলে ধরলাম আপনাদের সামনে। একদমই, এবং এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমি এই গ্রাফিক্স প্লেটটা একটু সামনে আনতে বলবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। ইউএসএ যদি পাকিস্তানকে রাজনৈতিক বা সামরিক সহায়তা বৃদ্ধি করে, কারণ আমরা ইতিহাস থেকে দেখেছি, অতীত অভিজ্ঞতা বলছে যে আমেরিকা কখনো নিজের মাটিকে ব্যবহার করে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় উঠে আসে যে গাদ্দাফির কথা আমরা শুনেছি, কি করা হয়েছে আমেরিকার তরফ থেকে তার সঙ্গে, কিংবা লাদেন, ওসামা বিন লাদেন, তার পেছনে কার হাত রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা এই বিষয়গুলো উঠে আসে যে আমেরিকা কিন্তু নিজের মাটি ব্যবহার করে না এবং এই ধরনের খারাপ কাজগুলো করার জন্য বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন এইভাবে উস্কানি দেওয়া হয়।